সারাটা বছর আমরা গাড়ির চাকার মতো আমাদের জীবন চলতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে দৌড়ে দৌড়ে অফিসে যাও, অফিস থেকে এসে তাড়াতাড়ি করে নিজের জন্য খাবার রেডি করো, ঘর গোছাও, দেন ফ্রেশ হও, দেন রেস্ট করো। এরকম করতে করতে পুরো দিনটাই চলে যায়। দিনটা চলে যাওয়ার পরে আবার সেই আরেক নতুন দিন শুরু হয়, কিন্তু আমাদের জীবনযাপন ঠিক পুরাতনীর মতোই থাকে। তো যখনই আমরা সময় পাই কিংবা কোনো 2-1 দিন 3 দিন 4 দিন যদি আমরা কখনো ছুটি পাই, তখন আমাদের মনে হয় যে হাতে আকাশে চাঁদ চলে আসে। তখনই আমরা চিন্তা করি যে আমরা কোথায় যেতে পারি, কোথায় ঘুরতে পারি। তো আমার এই ছোট্ট ব্লগটাই তোমাদের জন্য, যারা এরকম বিজি জীবনযাপন করে যখন কোনো কয়েকটা দিনের যদি তোমরা সময় পাও, তখন তোমরা চেষ্টা করো ঘুরে আসার জন্য। আসসালামু আলাইকুম everybody, how are you all? I hope you are doing fine, fantastic. I am also doing fine, alhamdulillah. সো আমরা গিয়েছিলাম মাদ্রিদে। এই ব্লগটা অবভিয়াসলি একটু পুরাতন ব্লগ, বাট আমি আপলোড করেছি একটু দেরিতে, সরি ফর দ্যাট। আমরা গিয়েছিলাম মাদ্রিদে, এটা ছিল আই থিঙ্ক ডিসেম্বরের প্রথম উইকে, ফার্স্ট উইক হবে আই গেস। সো এই টাইমটাতে অবভিয়াসলি ক্রিসমাসের টাইম ছিল। এত হুড় মানুষ, এত পরিমাণের মানুষ, মানে আমরা গিয়েছিলাম আই থিঙ্ক 3 দিনের জন্য। ওই 3টা দিনই আমরা মোটামুটি একই জায়গায় গিয়েছি, যেই জায়গাটা হচ্ছে একদম মাদ্রিদের সেন্টারের ওখানেই আমরা প্রায় গিয়েছি, কারণ ওখানেই মানুষ যায়। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমরা কেন জানি যাই নাই। হয়তো অন্য কোনো দিন আবার যখন যাব মাদ্রিদে, অবশ্যই আমাদের ওসব জায়গায় যাওয়া হবে। বাট যেগুলো হচ্ছে মেইনলি টুরিস্টিক এরিয়া, যেখানে হচ্ছে সব মানুষরাই যায় বিভিন্ন দেশ থেকে, তো আমরা ওখানে গিয়েছিলাম। এই ক্রিসমাস ট্রিটা মাদ্রিডের লাইক সেন্টারে, জায়গাটার নাম হচ্ছে গ্রান ভিয়া। এই ট্রিটা এত বড়। আর মাদ্রিডের নর্মালি হচ্ছে নিউ ইয়ার ইভে যেই প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামের সব জায়গাটা জুড়েই এই জায়গাতেই নর্মালি এরা প্রোগ্রাম করে, ইচ অ্যান্ড এভরি বিল্ডিংয়ে। সো এই জায়গাটার নাম হচ্ছে পুয়ের্তা দেল সোল। সো বেসিকলি আমরা ওখানে যাই ঘুরতে। প্রায় আমরা 3টা দিনই ওই জায়গায় মানে রাতে গিয়েছি, জাস্ট বিকজ অফ দ্য লাইটিং। ইটস সো অ্যামেজিং, লাইক সো glittery, it's so sparkling, like I can't even explain how it's beautiful. Like ক্যামেরাতে আমি যতটুক পারছি ধরার জন্য, লাইক ফর দ্য মেমোরি গ্যাদারিং, দ্যাটস অল। বাট মানে সামনাসামনি দেখতে এত সুন্দর। তোমরা যদি কখনো স্পেনে এসে থাকো, কিংবা যারা স্পেনে থাকো, I recommend please visit Madrid during winter season, especially on the Christmas time, so that you can enjoy this marvelous view of this city. So yes, এখানে মিউজিক হচ্ছে, লাইভ মিউজিক, because you know there are people which they are look for help, and then like instead of begging like amake bhikka dao, they do something like some are musician, some does dancing, and ask for money, but it's fine. তারপরে এটা হচ্ছে সেকেন্ড দিনের কথা। আমরা গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, I don't know the name, maybe it's called কারি মাসালা সামথিং। প্রত্যেকটা খাবার এত মজা, মানে আমি কি বলবো, মানে আমি অনেক দিন পর খুব তৃপ্তি নিয়ে এই খাবারগুলো খেয়েছি। এগুলো হচ্ছে কেবাব, তান্দুরি স্টাইলে দেওয়া হয়েছে। দেন আমরা পানিপুরি, দেন অনিয়ন ভাজি, এগুলো অর্ডার করেছিলাম।
অনেক মজা ছিল, খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু ও স্প্যানিশ, ও নর্মালি সাদারা অত ঝাল খেতে পছন্দ করে না, বাট আমার হাজব্যান্ড লাইক হি লাভস দিস কাইন্ড অফ ফুড অ্যান্ড আই থ্যাঙ্কফুলি আই এম so lucky that he loves spicy food. দেন আমরা শপিং মলে গিয়েছি। এই ট্রিটা আমার কাছে খুবই আজব লেগেছে, বাট অ্যাট দ্য সেম টাইম খুবই খুব সুন্দর দেখতে, বিকজ হচ্ছে ট্রিটার ডেকোরেশন ছিল বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট, দেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে, দেন জাস্ট লাইক ফিউ শপিংস আমরা রোম অ্যারাউন্ড করছি। দেন আমি কিছু ড্রেস লাইক এই ড্রেসটা আডিডাস থেকে নেয়া, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। দেন উই ওয়েন্ট টু স্টারবাকস অ্যান্ড ট্রাই টু ডু সাম বুমারাং, বাট এনিওয়ে দেন আমি একটু কিছু সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম, বাট এনিওয়ে তেমনটা হয়নি। এইটা ছিল আই থিঙ্ক থার্ড ডে। আমরা গিয়েছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে, সেখানে আমরা রামেন খেয়েছি, খুবই মজা ছিল। দেন আমরা মাদ্রিদের আরেকটা সিটি সেন্টারেরই আরেকটা সাইডে গিয়েছি, যেখানে একটা সুন্দর পার্ক, এই পার্কটার নাম হচ্ছে পার্কে দে রেতিরো, আই থিঙ্ক ইফ আই সাউন্ড কারেক্ট, আই ডোন্ট নো। খুবই সুন্দর, বাট ওই টাইমটাতে আমরা যেদিন গিয়েছি এত বাতাস ছিল যে আমরা খুব সুন্দর ভিউজগুলা আমরা দেখতে পাইনি, বিকজ অনেকগুলো ভিউজ ক্লোজ ছিল। জাস্ট আমরা কিছু লাইটিং দেখেছি, তোমরা শুনতে পারবা বাতাসের আওয়াজ। অ্যান্ড দেন আমি কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করছি, বিকজ আই রিয়েলি লাইক মাদ্রিদ, খুবই সুন্দর একটা সিটি। যদিও সি বিচ নাই, আমি যেহেতু বার্সেলোনাতে থাকি, বার্সেলোনাতে লাইক অনেক ইটস লাইক ফুল অফ সি বিচ, অনেক 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 সি, লাইক পুরাটা জুড়েই, বার্সেলোনা জুড়েই সমুদ্র সৈকত। বাট মাদ্রিদ যেহেতু সেন্ট্রাল ক্যাপিটাল সিটি, ওখানে সির কোনো প্রশ্নই আসে না। বাট ইভেন দো আমার মনে হয় মাদ্রিদ খুবই একটা হ্যাপিনিং সিটি, সব ধরনের সব কালচারেরই মানুষকে দেখা যায় এখানে। সো আমার খুব ভালো লাগে মাদ্রিদ। আই ডোন্ট নো ওয়াই আই রিয়েলি লাইক মাদ্রিদ, কি সুন্দর দেখতে। আর ওখানকার সব বিল্ডিংগুলো, হিস্ট্রিক্যাল বিল্ডিংগুলো এত সুন্দর, এত কারুকার্যময়, দেখলেই মনটা জুড়ে যায়, সো ইয়েস, আই থিঙ্ক এইটা আমার লাস্ট ডে ছিল। তারপরের দিনই আমাদের সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ট্রেন ধরে, মেট্রো, দেন আমরা যেহেতু ট্রেনে এসেছি মাদ্রিদ টু বার্সেলোনা, বার্সেলোনা টু মাদ্রিদ, সরি আমি ভুল বলেছি, বার্সেলোনা টু মাদ্রিদ, মাদ্রিদ টু বার্সেলোনা। সো ট্রেনটা ছিল বুলেট ট্রেন, এটা হাই স্পিড ট্রেন, যেটা আমরা 2 ঘন্টা 2 hours 45 minutes-এর মধ্যে পৌঁছে গিয়েছিলাম। লাইক নর্মালি দ্য টাইমিং লাইক দিস, ওর খুবই তাড়াতাড়ি আসা যায় ট্রেনের মধ্যে। বাট আমার কেমন জানি হয় যখন আমি ট্রেনে যাই কিংবা প্লেনে, যেখানেই আমি লাইক ট্রাই টু ডু ট্রাভেল, আমার সবসময় কান বন্ধ হয়ে যায়, এটা খুবই বিরক্তিকর। বাট এনিওয়ে, that's it. I hope you enjoy my videos. See you again. Bye. Allah Hafiz.